গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে শুক্রবার, সকাল এখন 9:30 বাজে। তো এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ভাত ভাজা, ছোটো ছোটো করে আলু, পেঁয়াজ, তারপরে ডিম, ধনে পাতা, অল্প একটু মিষ্টি, নুন, সব কিছু দিয়ে দিয়েছি। ভাত ভাজা এদিকে রেডি, আর অনেকটা ভাত ছিল। আজকে এই জায়গাটা পুরো পরিষ্কার করব। পরিষ্কার মানে সব গোছাতে হবে। গতকালকে তো পুরো ঝুল টুল সব ঝাড়াঝুড়ি করে নিয়েছি। আর ওয়েদার বলতে পুরো থমকে আছে একদম, মানে মেঘলা হয়ে কালো হয়ে আছে, বিচ্ছিরি ওয়েদার, তবে ঠান্ডা, মানে যে কোনো কাজ করে না শান্তি আছে। তো আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, দুটো ঘরের ঝুল ঝাড়বো, দুটো ঘর পুরো পরিষ্কার করব, মানে ডিপ ক্লিন করব আর কি। তো সেটাই ইচ্ছা আছে। তবে আজকে রান্না বান্না কিছু হয়নি, বেলার দিক করে একটু ভাতে ভাত করব। তন্ময় আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, ওই দুটো দিন একটু তাড়াতাড়ি মনে হচ্ছে বেরোবে। দিশানকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও ওই ঘরে খাচ্ছে আর টিভি দেখছে। আমি এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। সব কন্টেনারে জিনিসপত্র সব ঢাললাম, মানে মশলাপাতির কথা আর কি বলছি। আর এটার মধ্যে কি ঢালবো মাথাতেই মানে আসছে না। আর সব থেকে বড় কথা কি বলুন তো, মানে কন্টেনার প্রচুর হয়ে গেছে। এইখানে 10খানা কন্টেনার একসাথে ছিল, একটার মুখ তো ভেঙে গেছিলো, সেই জন্য ওটাকে বাতিল করে দিয়েছি। 9খানা আছে। এখানে ওই হলুদ গুঁড়ো, তারপরে ওই লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, মৌরি, সমস্ত কিছু গুঁড়ো মশলা ঢেলে নিয়েছি। তো এইবারে জায়গা মতো রেখে দেবো। আর যেটা নতুন কন্টেনারটা কিনেছিলাম, ওটার মধ্যে অনেকটা সর্ষে ছিল, ওটা এখন সর্ষে ঢেলেই রেখেছি একটার মধ্যে। তো দেখি আরেকটার মধ্যে কালো সর্ষে রাখবো, কারণ সর্ষেটা অনেকটা হয়। তো এই ছোট ছোট কন্টেনারগুলোতে হয় না। যেখানে জিনিস সেখানেই রাখছি, খালি সব কিছু পরিষ্কার একদম, মানে কি বলবো, সব মাজা ঘষা করেছি। আর দেয়ালটা দেখতে পাচ্ছেন কেমন কালো হয়ে গেছে না, এটা কেন এরকম হলো না আমি বুঝতে পারছি না। তো এখানে না আগে তেলের বোতলগুলো রাখতাম, সেই জন্য কি হয়েছে, তেলের যে কন্টেনারগুলো ছিল, একটা সাদা তেল একটা সর্ষের তেল, আমার মনে হয় ওই জন্যই না তেল চিটে পড়ে গেছে একদম। তবে এটাকে যদি এখন ঘষাঘষি করি না, পুরো সাদা হয়ে যাবে। আমাদের তো পুরো প্যারিস করা ছিল, তার উপরে রং করা হয়েছে। তো প্যারিসটা পুরো বেরিয়ে যাবে, সেই জন্য আর মানে পরিষ্কার করছি না। এমনি এখানে কন্টেনার থাকবে, চাপা পড়ে যাবে। তো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর চামচদানিটাও তো ভালো করে মাজা ঘষা করেছিলাম, সবই মোটামুটি মাজা হয়ে গেছে, খালি এবারে গোছাবার পালা। আর আপনাদের বলেছিলাম না, আমার বাবা অনেকগুলো জামার ছিট দিয়েছিল, ছেঁড়া ছিট, তো ওখান থেকেই একটা বার করে নিয়েছি। আর যেটা পাতা ছিল ওটা তো খুব নোংরা হয়ে গেছিলো, ওটাকে রেখে দিয়েছি, কেচে নেবো। এটা যখন নোংরা হবে ওটা আবার পেতে দেবো। তো এইখানেই এখন কন্টেনারটা রাখছি। মানে কি বলুন তো, জায়গার অভাব। এইটুকু জায়গার মধ্যে যতটুকু গুছিয়ে রাখা যায় আর কি। রান্নাঘর দেখবেন মেয়েদের সব থেকে প্রিয় জায়গা, ওটা যদি গোছানো গাছানো থাকে না, দেখতে ভীষণ সুন্দর লাগে। এখানে চিনি, চা পাতা, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, এই সবগুলো রাখছি। আর যেগুলো সব সময় লাগে না সেগুলো ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়েছি, মানে নুন, তারপরে মুগ ডালটা ঢেলেছি, মুগ ডালটা ভাবছি সামনেই রেখে দেবো। আর ওই যে সেরামিকের বড় যে জারটা দেখতে পাচ্ছেন না, চামচদানির পাশে রাখা আছে, ওর মধ্যে আমি মুসুর ডালও ঢেলে নিয়েছি। সমস্ত কিছু একদম মশলাপাতি ঢালাঢুলি করে নিয়েছি। এইবারে জায়গা মতো সাজিয়ে নিলাম। দেখতে কেমন লাগছে বলুন তো। আর এই পার্পেল কালারের কন্টেনারটা কিনেছি বলে কিন্তু আরও সুন্দর লাগছে। ওই দিকটা পুরো একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তবে এক বেসিন বাসন পড়ে আছে, ওগুলো এখন মাজবো না। আগে এই ঘরটা পরিষ্কার করব, তারপরে বড় ঘরে যাব। এই ঘরে অনেক ঝুল হয়েছে, ওরে বাপরে। এই দেখুন মায়ের এখানে সব মানে হাঁড়ি কুড়ি, মানে সব ওই কন্টেনার এটা ওটা সব ভর্তি আছে। এই ঝুলঝাড়ুটা কিনে না বেশ সুবিধা হয়েছে জানেন তো, ছোটোখাটো তো। আর সিলিংটা দেখছেন তো কত নিচু। আর ওই অত বড় লাঠি সেই ঝুলঝাড়ুটা ছিল আগের, বা ওকে নিয়ে মানে কোন দিকে যাব দিশা করতে পারতাম না। মাঝখানে তো একবার সেই মাঝখান দিয়ে ভেঙেও দিয়েছিলাম, তারপরেও যেন বড় বড় লাগতো। তবে এইটা ছোটোখাটোর মধ্যে একদম ঠিকঠাক হয়েছে, তবে বেশি দিন মনে হচ্ছে টিকবে না। আর এই যে এখানে একটা শাড়ি দেওয়া ছিল, শাড়িটা ফেলে দিয়েছি, মানে পরিষ্কার করব, মানে কাচার জন্য। ফেলবো না একদম, গোটা শাড়ি তো কেচে রেখে দেবো। আর এখানে ওই যে সেই মামি শাশুড়ি বলছি, মাসি শাশুড়ি যে পর্দাগুলো দিয়েছিল, সেখান থেকে একটা বড় পর্দা বার করলাম। এত বড় পর্দা আমাদের ঘরে তো লাগবেও না, তো সেই জন্য ওটাকেই ডবল করে সুন্দর করে দিয়েছি ওখানটা, যাতে দেখতেও ভালো লাগে। খাটের ওই দিকটা পরিষ্কার করে চলে এসেছি শোকেসের, এবারে এই দিকটা পরিষ্কার করব। শোকেসের মাথায় যে কি ঝুল, ওরে বাপরে। যেই মানে ঝাড়া শুরু করেছি না, নাক পাক একবারে পুরো জমে যাচ্ছে, মানে এত ধুলো বেরোচ্ছে। তো সেই জন্য একটুখানি নাক মুখ চেপে ভালো করে ঝেড়ে নিয়েছি, একটা খবরের কাগজ পেতে দিলাম। আর এই শোকেসের না একটা পায়া
ভেঙে গেছে, একটুখানি কাত হয়ে গেছে। ওটা দেখি তন্ময় যখন থাকবে ওকে একদিন বলবো যে একটু ধরো, একটা কিছু মানে পায়ার মধ্যে না একটা কাঠের কিছু মানে কিছু একটা দিতে হবে, না হলে না হেলে গেছে একদম শোকেসটা। এটা ওই যখন ঘর মেজে হয়েছিল, রং হয়েছিল না, তখন কিছু মিস্ত্রি এই শোকেসটাকে বার করেছিল। আমি ছিলাম না, আমি বাপের বাড়ি ছিলাম, মা বার করিয়েছিল, মাই আবার ঢুকিয়েছিল। কিন্তু ওই যে মানে কোনো কারণে হয়তো কোথাও লাগিয়েছে, একটা পায়া পুরো ভেঙে গেছে, নাহলে শোকেসটা পুরো একদম ভালোই আছে। তো দেখি তন্ময়কে বলবো যে একটা ছোট্ট কাঠের একটা কিছু গুঁড়ি টুড়ি নিয়ে এসে তারপরে বলবো যে ওটাকে ধরো, নাহলে না মানে বিপদ হয়ে যাবে, যখন তখন ঘাড়ের মধ্যে পড়ে যেতে পারে। তো এখানটা পরিষ্কার করে নিয়েছি, যে পর্দাটা ছিল ওটাকে ফেলে দিলাম, দিয়ে আর একটা সুন্দর দেখে পর্দা দিয়ে দিয়েছি ওপরটা। এখানে মা সিঁদুর টিঁদুর পরে, তো ওই খবরের কাগজ দিলেও না পুরো সিঁদুরে মাখিয়ে দেয়। তবে এখানটাও মাখিয়ে দেয়, কিন্তু একটু জল ন্যাকড়া করে মাঝের মধ্যে মুছি, বললেও শোনে না জানেন তো। এমন সিঁদুর পড়বে, নিচে সিঁদুর ভর্তি। তারপরে ওই যে দেখলেন পর্দাটা দিলাম, ওটার মধ্যে সিঁদুর মাখিয়ে ফেলবে একদম, চিরুনিতে ভর্তি হয়ে থাকবে। কি আর বলবো বলুন, দুঃখের কাহিনী আর শেষ হবে না, ওরে বাবারে। তো চলুন, হয়ে গেছে, ওই দিকটা পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ঝুল টুল ঝেড়ে নিয়েছি। এইবারে চলে আসলাম বিছানার চাদর পাতবো। বিছানার চাদরটা পেতে নিলে মোটামুটি ঘরদোর পুরো পরিষ্কার হবে, তারপরে যাব বড় ঘরে। আজকে আমি সকাল থেকে খুব টেনশান করছি যে এত কাজ আমি কখন শেষ করব, ওরে বাপরে। তবে আস্তে আস্তে করব, কোনো তাড়াহুড়ো করব না। গতকাল রাত্রিবেলা তন্ময় একটা ফ্রুটির বোতল নিয়ে এসেছিলো, ওটা মাঝখানে একটু টুক করে ঠান্ডা খেয়ে নেবো, ব্যাস, তাহলেই মোটামুটি শরীর পুরো ফিট হয়ে যাবে। আর যদি দেখি একটু হাঁপিয়ে যাচ্ছি, পাখা চালিয়ে বসে নেবো। ওই যে বললাম না, তাড়াহুড়ো করব না, আস্তে আস্তে করব। কারণ পুজোর সময় যদি শরীর খারাপ হয়ে যায়, ও বাবা, তন্ময় রেগে যাবে জানেন তো। পুজোর সময় দেখবেন কেউ বিছানায় শুয়ে থাকলে না একদম ভালো লাগে না। মানে কি বলবো, ঘরের যে কেউ, শুধু আমি কেন, যে কেউ বিছানায় শুয়ে পড়লে দেখবেন মনটা খারাপ হয়ে যায়, মনে হয় কোথাও যেতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না। সেই জন্য আমাকে তন্ময় বলছে যে শরীর টরীর খারাপ লাগলে কিন্তু ডাক্তার ফাক্তার দেখিয়ে নাও, পুজোর সময় ঘরে শুয়ে থাকবে না। মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করলাম, মাইক্রোওভেনটা পরিষ্কার করিনি, মাইক্রোওভেনের টেবিলটা পরিষ্কার করলাম, টাওয়ালটা চেঞ্জ করে দিয়েছি। আর এই টাওয়ালটা না আমরা আর গা মুছবো না, সেই জন্য মাইক্রোওভেনের টেবিলের মধ্যেই পেতে দিয়েছি। আর এই যে এখানে একটা পর্দা সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে না বলুন। সব ঝুল টুল ঝেড়ে নিয়েছি। আর মাইক্রোওভেনটা আজকে আর পরিষ্কার করব না, আগামীকাল মাইক্রোওভেন আর ফ্রিজ পরিষ্কার করব, ব্যাস, তাহলেই মোটামুটি সমস্ত কাজবাজ হয়ে যাবে। তো ভালো করে মুছে নিয়েছি, ওই ঘরটা হয়ে গেছে। এই ঘরে চলে এসেছি, এই ঘরে তিশান এই ঘরে টিভি দেখছিল, ওকে বললাম একটু ওই ঘরে গিয়ে বস, কারণ এত ঝুল বেরোবে, পাখাটা পুরো চিটে হয়ে আছে একদম। আর আমি তো কদিন পরিষ্কার করিনি, কারণ পুজোর আগে আগে করব বলে। ওপরটা ভালো করে ঝুল ঝেড়ে নিয়েছি, খাটের সাইডগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আসলে কি সারা বছর তো ঝাড়া হয় না, এই দুর্গা পুজোর সময় মা দুর্গা যখন আসে তখনই মনে পড়ে সবার, এই রে এবারে তো ঘর ঝাড়তে হবে। তবে আমি মাঝের মধ্যে একটু পরিষ্কার করি, কিন্তু এক একজনকে দেখেছি জানেন, সারা বছর ঘর পরিষ্কার করে না, শুধু ওই যখন দুর্গা পুজো আসবে তখন একবারে ধুম পড়ে যাবে ঘর পরিষ্কারের। আর এই যে এখানে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত ঝুল ঝেড়ে নিয়েছি, পাখাটা যে কি নোংরা হয়েছিল। আর ওদিকে যে ওয়ার্ড্রপটা দেখলাম, ওয়ার্ড্রপের ওপরে না একটা খবরের কাগজ দিয়ে দিলাম, যাতে নোংরাটা না পড়ে, আর দেখতেও ভালো লাগবে। এইবারে ড্রেসিং টেবিলটাকে ধরেছি, এটাকে আজকে পুরো ডিপ ক্লিন করব। ওপরটা একটুখানি স্কচ ব্রাইট দিয়ে আর একটুখানি সাবান দিয়ে মাজবো, মাজা ঘষা করে শুকনো হলে তারপরে জিনিসগুলো গুছিয়ে রাখবো। আর ড্রেসিং টেবিলের নিচটাও একটু পরিষ্কার করবো, মানে সাইডে যে দুখানা তাক আছে না, ওরে বাপরে, কোথা থেকে যে এত ঝুল আসে বন্ধুরা। আপনারাও বলবেন তো, আপনাদের ঘরে কি এরকম ঝুল হয় নাকি? আমাকে অনেকে বলেছে যে তোমার রাস্তার ধারে ঘর তো সেই কারণে এত ঝুল হয়। এই দেখুন, দেখছেন, বাবা রে বাবা, মানে চোখ নাক পুরো ঝুলে একবারে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, মানে আমি ঝাড়তেও পারছি না, আমার নাক এত সরসর করছে, মানে ধুলোতে পুরো। তো হয়ে গেছে, এখানটা পরিষ্কার করে নিচ্ছি। এটাও একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নেবো, একটা সুতির ন্যাকড়া, মানে ওই গামছা ছেঁড়া আর কি। তো গামছা ছেঁড়া নিয়ে এসেছি, একেবারে ভালো করে মুছে নিচ্ছি যাতে একদম ডিপ ক্লিন হয়ে যায়। আর এই নিচের তাকটা পরিষ্কার করলাম না, এখানে কয়েকটা না পাথর আছে, ওই রান্নাঘরে আমাদের যে পাথর লাগানো ছিল না, টাইলসগুলো আর কি, তো ওই 4-5খানা এখানে আছে, ওটা আর বার করলাম না। তো ড্রেসিং টেবিল একদম পরিষ্কার চকচকে করে দিয়েছি, স্কচ ব্রাইট দিয়ে মেজেছি বলে না, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো হয়ে গেছে, ড্রেসিং টেবিলটা একটু শুকোক, তারপরে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এইবারে বিছানার চাদরটা পেতে নিই, তাহলে মোটামুটি অর্ধেক কাজ শেষ হবে।
পরিষ্কার করে নিচ্ছি, শোকেসের ওপরটা ভালো করে ঝুল টুল ঝেড়ে নিচ্ছি। তবে খবরের কাগজ আর পাতবো না, অনেকগুলো পাতা আছে, খালি একটু পরিষ্কার করে নেবো। আর যেখানে দেখতে পাচ্ছেন জামা প্যান্ট ঝুলছে না, ওই যে দরজার পিছনে ওই ওপরটাতে যে কী রুই হয়েছে, এদিকটাতে রুইটা আসেনে, কিন্তু ওই ওপরটাতে সিলিংটাতে রুইয়ে পুরো ভরে গেছে একদম। তো ওইগুলো একটু পরিষ্কার করবো। আর আজকে একটু ওই মানে জানলা দরজার পর্দাগুলো খুলে, যে জানলা দরজার পর্দা দিয়েছিল সেগুলো একটা একটা করে লাগিয়ে নেবো। বড় সড়ো দেখেই লাগাচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর একদম একই কালারের লাগাচ্ছি, মানে দেখে নিয়েছি যে তিনখানা একসাথে আছে নাকি। যেটা তিনটে একসাথে আছে সেটাই বার করলাম। এই যে এইখানে দেখতে পাচ্ছি তিনখানা একসাথেই আছে। মায়ের ঘরের দরজায় একটা লাগাবো, আর এখানে জানলায় একটা, আর আমার ঘরের দরজায় একটা, তিনখানা বেশ দেখুন একই সেটের হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো পুজোর আগে পর্দাগুলো হয়ে গেছে, না হলে কয়েকটা পর্দা ফ্লিপকার্ট থেকে বা মিশো থেকে আমি নাহলে অর্ডার দিতাম, কারণ ভালো চাদর পাতবো। আর জানলা দরজার পর্দাগুলো না নোংরাও হয়ে গেছিলো একদম, আর পুরনো হয়ে গেছিলো একদম, ওগুলো ফেলে দেওয়ার মতো। আর ওগুলোকে আর কাচবো না, ফেলেই দেবো। একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরে নিয়েছি, তো ভোরবেলা গিয়ে একবার নোংরাটা ফেলে দিয়ে আসবো। এখানে ড্রেসিং টেবিলটাও শুকিয়ে গেছে, ভালো করে মোছামুছি করে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। তো ড্রেসিং টেবিলটা দেখতে কেমন লাগছে বলবেন। এখানে যেহেতু স্কচ ব্রাইট দিয়ে মেজেছি না, পরিষ্কার হয়ে গেছে একদম। তবে কলিন দিয়ে মুছবো, একেবারে ঘরদোর পরিষ্কার করি, তারপরে কলিন দিয়ে একবার ভালো দুটো ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ঝাঁট দিয়ে দিয়েছি। এইবারে মোছার পালা। বাইরেটাও ভালো করে ঝাঁট দিয়ে আসলাম। আর বাইরে না ওই জানলাটার পিছনে খুব ঝুল হয়েছে, ওটা আজকে আর করব না, কারণ একসাথে এত কিছু করলে না অসুস্থ হয়ে পড়বো। এমনিও আজকে খুবই খাটুনি হয়ে গেছে। তো চলুন, হয়ে গেছে ঘরদোর পুরো পরিষ্কার করা। কেমন কি সাজালাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। রান্নাঘরটা যেখানে যা ছিল সেরমভাবেই রেখেছি, খালি সব কিছু পরিষ্কার। আর এখানে না একটা পর্দা দেওয়ার ইচ্ছা ছিল জানেন, কিন্তু পর্দা দেবো কি, আমি যে পিন পেরেক যে আমি ওই মানে পিন পেরেকটা যে ঠুকছি না, ওমা হচ্ছে না, পেরেকগুলো সব বেঁকে যাচ্ছে জানেন। কাঠগুলো থেকে কটা পিন পেরেক আনালাম তিশানকে দিয়ে, কিন্তু হচ্ছেই না। ওখানে একটা পর্দা দিলে দেখতে বেশ সুন্দর লাগবে। প্রত্যেকটা পেরেক দেখছি বেঁকে যাচ্ছে, হচ্ছেই না একদম। আর এই দেখুন কলের মুখটা খুলে সব পরিষ্কার করছিলাম, এই যে মুখটা লাগিয়ে দিচ্ছি জল একদম আস্তে আস্তে পড়ছে, আর যেই মুখটা খুলে দিচ্ছি হু হু করে জল পড়ছে, মানে কলটাকে পুরো চেঞ্জ করতে হবে। রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করলাম, জানলাটাও ভালো করে মোছামুছি তো করেই নিয়েছি, পুরো ডিপ ক্লিন করলাম একদম। আর কিচ্ছু করতে হবে না এখন, মিনিমাম 2 মাস তো আর একদম হাতই দেবো না, কারণ যা খাটনি গেল বাপরে। আর এইখানটা বিশেষ করে দেখতে সুন্দর লাগছে এইটার জন্য। সবই পরিষ্কার হয়ে গেছে, কালকে শুধু মাইক্রোওভেন আর ফ্রিজটা পরিষ্কার করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলুন এইবারে ওই ঘরে যাই। ওই ঘরটা কি রাজকার্য করলাম আপনাদের দেখাই। এতক্ষণ মানে সেই সকাল 9টা 9:30টার পর থেকে মানে এক টানা, এখন বাজে প্রায় 1:30। এখানে ভাত বসাবো, আলু আর চাল ধুয়ে রেখে দিয়েছি, ঘি আছে, ডিম সিদ্ধ করে নেবো, মা ছেলের খাওয়া হয়ে যাবে। এই ঘরটাও একবার আপনাদের দেখিয়ে দিই। আর এই চাদরটাই পাতলাম, যেটা নতুন কিনেছি, ওটা একদম পঞ্চমীর দিনকে পাতবো। আর দুখানা নতুন ফুলদানি আছে, সেগুলোকেও সুন্দর করে সাজাবো, তবে ওটা একদম পঞ্চমীর দিনকে। এখন যেগুলো আছে সেগুলোই থাক। তবে ড্রেসিং টেবিলটা কিন্তু খুব পরিষ্কার হয়েছে, চকচক করছে একদম, সবই হয়ে গেছে। আর ওই যে জামা কাপড় মেলা ছিল না, দড়িটাকে খুলে দিয়েছি, বাবা দেখতে কি বিচ্ছিরি লাগছে। তো চলুন, হয়ে গেছে, পর্দাগুলো টাঙিয়ে দিয়েছি, আর কোনো কাজ নেই। পুজোর ঘর ঝাড়া একবারে কমপ্লিট। কেমন দেখতে লাগছে আপনারা কমেন্টে জানাবেন। অনেকক্ষণ খাটলাম, সেই 9:30 থেকে 1:30, বুঝতে পারছেন, অনেকক্ষণ। তো চলুন ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে যাবো, এসে ঠাকুরকে জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই মোটামুটি কাজ শেষ হবে। আর পর্দাগুলো দেখতে কি ভালো লাগছে দেখুন। আর আজকে ওয়েদারটা মোটামুটি বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা হয়ে আছে, বাইরে জামা কাপড়গুলো মিলেই দিয়েছি। তো চলুন, হয়ে গেছে। শোকেসটাও একটু ভালো করে কলিন দিয়ে মুছলাম। আজকে দুপুরে লাঞ্চে আছে ডিম ভাজা, আলু সেদ্ধ, ভাত, আর তার সাথে নিয়েছি একটু বাটার। আর এর মধ্যে খানিকটা ভাত আছে, ওটাকে আবার বাটির মধ্যে রেখে তারপরে প্রেশার কুকারটা মেজে নেবো, কারণ আমার তো সবসময় প্রেশার কুকার দরকার। তিশানকেও ওই ঘরে খেতে দিয়ে দিয়েছি, এইবারে আমিও নিয়ে নেবো। ভাতটা গরম আছে তো এখনই খেতে ভালো লাগবে। আজকে যেহেতু ঘর পর পরিষ্কার করব, তাই কিচ্ছু কাঁচা ভেজাইনি, খালি তন্ময়ের ওই বাসি লুঙ্গি, গামছা, আমার নাইটি, আর মাইক্রোওভেনের কভারটা খালি একটু সার্ফের জলে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, ওটাকে ধুয়ে দিয়েছি। বিকেল এখন বাজতে যায় 5:10। তিশান যাচ্ছে পড়তে, আজকে শুক্রবার ও ইংলিশ পড়া আছে, আজকে গেলে এখন তো আবার 1 সপ্তাহ 10 দিন ছুটি।
তো ওই জন্য বললাম চলে যা। আর ও এমনিও পড়া স্কুল কামাই করতে চায় না, ও নিজেই চলে যায়। আর যেহেতু বাড়ির সামনে তো অসুবিধে হয় না। তো এখানে 2 কাপ চা করে নিয়েছি। মা এসেছে, তো মাকে বললাম আসো, তন্ময় না আস্তে আস্তে 8টা 8:30 বেজে যাবে, একা একা কী করব। তো মাকে বললাম আসো, একটুখানি বসে গল্প করবে। তো এখানে মায়ের জন্য চা করে নিয়েছি, আমার জন্য লিকার চা করে নিয়েছি, বিস্কুট নিয়ে নিয়েছি। তবে মা একটু রামতলা যাবে, মা ওই পেঁয়াজ আদা রসুন এইসব কিনতে যাবে। তো দেখি আমার জন্য একেবারে 500 পেঁয়াজের পয়সা দিয়ে দেবো। তো এখন বাজে প্রায় 8টা, মা চলে এসেছে বাজার থেকে। এই দেখুন কত পেঁয়াজ নিয়েছে, 2 কিলো পেঁয়াজ, তারপরে 250 আদা রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছে। কিন্তু মা এখন মুশকিলেও পড়ে গেছে। সন্ধ্যে থেকে হঠাৎ করে কি হাওয়া দিচ্ছে, মানে ঝড় উঠেছে বলতে গেলে। তো এখন টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো মা তো ছাতা নিয়ে আসেনে, এবার আমাকে বলছে একটা ছাতা দে। আর এই যে প্লাস্টিক চাইলো, বলছে বৃষ্টি পড়ছে তো, মানে পেঁয়াজ আর আদা রসুনে জল লাগলে না মানে অনেক দিন থাকবে না, পচে যাবে, সেই জন্য বলছে একটা প্লাস্টিক দে, ওপরটা আমি দিয়ে নিই। আর তিশান পড়ে টরে এসছে 7:30টার দিক করে, এসে আবার পড়তে বসলো, কালকে সকালে পড়া আছে। আর মা ওই যে ওর কথা জিজ্ঞাস করছে, বলছে কি ব্যাপার রে, পড়ে টরে এসেই পড়তে বসে গেছে, ওকে একটু ইয়ার্কি করছে আর কি ওর সাথে। তো আমার ছাতাটা দিলাম, মূল্যবান জিনিস যেটা, তো বললাম তুমি আগে মেজদার হাত দিয়ে পাঠাবে, আর নাহলে কালকে তুমি এসে দিয়ে যাবে আগে। তো চলুন, বৃষ্টি পড়ছে, বেচারা যে কি করে যাবে কি জানি। আর ওই অত পেঁয়াজ নিয়েছে, বললাম যে যেও না, ছেড়ে দাও, বৃষ্টি পড়ছে এখন, আজকে আর কিনো না। বলছে না না, এরপর রামতলায় এত ভিড় হয়ে যাবে না, আর আসা যাবে না। আর আমাদের ওখানে জানেন পেঁয়াজ 80 টাকা কিলো, আর রামতলায় 60 টাকা কিলো পেঁয়াজ বিক্রি করছে। তো রাত্রির এখন বাজতে যায় 9টা, রাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ভাত আর ডিমের ঝোল করব। তো সকালবেলা তো তন্ময় ভাত নিয়ে যায় না, খেয়ে যায় না, ভাত নিয়ে যায় না। তো ও নাকি দুপুরবেলা পরোটা না কি খেয়েছিল, ও বলছে একটু ভাত বসাও। তো একটু বড় করে ডিমের ঝোল করব, আর তার সাথে ভাত করব। এই হবে আজকে রাত্রে ডিনারের মেনু। আর আমার শরীর আজকে দিচ্ছেও না জানেন, খালি ভাবছি আমি কখন শোবো। আর ওয়েদারটা এত ঠান্ডা না, মানে বসে থাকলেই ঘুম এসে যাচ্ছে। আর জানেন আপনাদেরকে তো বলাই হয়নি, আমার মিক্সিটা গতকাল খারাপ হয়ে গেছে। গতকালকে আদা রসুন পেস্ট করতে গিয়ে আদা রসুনটা পেস্ট করলাম ভালোভাবে, তবে ভাবলাম কি যে কয়েকটা টমেটো একেবারে পেস্ট করে রেখে দিই যখন তখন লাগে। ও মা, টমেটো পেস্ট করতে গিয়ে দেখছি আর ঘুরছে না জানেন, মিক্সিটা গেছে একবারে, মানে চলছেই না, একদম গড় গড় করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, কী আর করবো, এই যে এখানে আদা রসুন টমেটো পেস্ট ভালো হয়নি। টমেটোর মধ্যে খানিকটা আদা দিয়েছিলাম, সেগুলো পুরো ছাকড়া ছাকড়া হয়ে পড়ে আছে। এখন মিক্সি দোকানে নিয়ে গেলে তবে আমার মশলা করা যাবে। তো চলুন, এখানে মাছের কৌটোগুলো বার করে রাখছি, কালকে সকালবেলা মাছের ঝোল করব সব একসাথে। এখানে কাটাপোনা মাছ আছে। তো চলুন, এখানে তিশান বিছানাও করে নিয়েছে, এবারে শোবো। তো চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। জামা কাপড়ে দেখছেন পুরো ঘর ভরে গেছে। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা।